আজকে দুপুরে আমি বেতের শাক ভাজি করব আর মসুরের ডাউল ডিম দিয়ে রান্না করব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সবাই আমাকে স্টার দিয়ে পাশে থাকবেন আর ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসবেন। আজকের ভিডিওটি দুপুর থেকে স্টার্ট করলাম। আজকে বেতের শাকটা আমি ভাজি করব আর মসুরের ডাউল দিয়ে ডিম দিয়ে আমি রান্না করব। আর বাচ্চাদের জন্য বিকেলে আমি চিকেন ফ্রাই ভাজবো, সেই জন্য এই যে চিকেনটা আমি বের করে নিয়েছি। বিকেলে ছেলে মেয়েকে চিকেন ফ্রাই ভেজে দিব। মসুরের ডাউলটা প্রথমে আমি সিদ্ধ বসিয়ে দিব, যেহেতু মসুরের ডাউল দিয়ে ডিম দিয়ে রান্না করব। মসুরের ডাউলের মধ্যে পানি দিয়ে শুধু আমি মসুরের ডাউলটা সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে বেতের শাকটা আমি সিদ্ধ করে নিব, সেই জন্য সামান্য আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে কিন্তু বেতের শাকটা শুধু আমি ভাপিয়ে নিব। স্কুল থেকে বাসায় ফেরার পর একটুও সময় পাই না, তাড়াহুড়া করে রান্নাবান্না শুরু করে দিতে হয়, সেই জন্য দুই চুলাতেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর শাকটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে একদম পুরোপুরি। এখন শাকটা নামিয়ে এখন তেলে দিব রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো দিয়ে তেলে দিলে কিন্তু শাক ভাজিটা একদমই কমপ্লিট হয়ে যাবে। এপাশে কিন্তু আমার মসুরের ডাউলটাও একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ডালটা ঘুটে নিয়ে সামান্য হলুদ আর লবণ দিয়ে ঘুটে নিয়ে তারপরে যে পানি দিয়েছি ডাউলের মধ্যে। শাকটা তেলে দেওয়ার আগে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শাকের সঙ্গে কারা কারা শুকনো মরিচ ভাজা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাকের সঙ্গে কিন্তু শুকনো মরিচ দিয়ে খেলে কিন্তু ভালো লাগে। আর এই যে শাকটা তেলে দেওয়ার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটা আমি ভেজে নিলাম। সামান্য রসুন আমি থেতো করেও দিয়েছিলাম শাক ভাজির মধ্যে। তারপরে এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটা ভেজে নেওয়ার পরেই শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়েচেড়ে শাকটা কিন্তু আমার ভেজে নিতে হবে। আর এদিকে যে আমি মসুরের ডাউল দিয়ে ডিম দিয়ে রান্না করব, সেই জন্য ডিমটা আমি ভেজে নিচ্ছি। যেহেতু ছোটো দিনের বেলা মেয়েকে নিয়ে আমার আসতে আসতে 11টা 20 বেজে যায়, এসে রান্নাবান্না শুরু করে দিতে কুটে বেছে নিতে আমার 12টা বেজে যায়, সেই জন্য আমার তাড়াহুড়ো করে দুই চুলাতে রান্নাটা বসিয়ে দিতে হয়। এদিকে কিন্তু আমার শাক ভাজিটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। বেতের শাক ভাজি আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শাক ভাজি কিন্তু আমার ছেলেমেয়ের খুবই পছন্দ। আর এদিকে কিন্তু ডালটা ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, তেজপাতা এগুলো ভেজে নেওয়ার পরে পাঁচফোড়ন দেওয়ার পরে এই যে মসুরের ডাউলটা আমি দিয়ে দিলাম। ডাউলগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু ভেজে রাখা ডিম আমি সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু মসুরের ডাউল দিয়ে ডিম দিয়ে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। দুপুরে এই তো ছিল আজকে মসুরের ডাউল দিয়ে ডিম দিয়ে রান্না আর হচ্ছে বেতের শাক ভাজি। আর এই যে আমার কিন্তু ডিম দিয়ে মসুরের ডাউল দিয়ে রান্না কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। দুইটা রান্নাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।